এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তেজপাতা দ্বারা কয়েকটি প্রতিকার। তেজপাতা এমন একটি জিনিস যে তেজপাতা দ্বারা এমন কিছু অনেক ছোট ছোট প্রতিকার রয়েছে যে প্রতিকারগুলি করলে একজন মানুষের ভাগ্যে অনেক ভালো কিছু দিয়ে থাকে। তেজপাতা মা লক্ষ্মীর অতি প্রিয়। তেজপাতা যে গন্ধ, সেই গন্ধতে ধন আকর্ষণ হয় এবং বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও তেজপাতাকে ব্যবহার করা হয়। তেজপাতা যদি বাড়িতে থাকে তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হয় বলে বলা হয়। তেজপাতা এমন একটি জিনিস যে তেজপাতা গরম জিনিস, তাই আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে তেজপাতা থাকাটা অত্যন্ত দরকার। কেন কি তেজপাতা একটি বাড়ির থেকে নেগেটিভ এনার্জিগুলিকে দূর করে থাকে। তো তেজপাতা দ্বারা আজকে আমি আপনাদেরকে কয়েকটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলি অবশ্যই করুন, খুব ছোট প্রতিকার এবং এই প্রতিকার করলে অবশ্যই আপনারা আপনাদের জীবনে অনেক ভালো কিছু পাবেন। তো যারা আজকে এই চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে একটি লাইক শেয়ার অবশ্যই করে নেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তেজপাতা এমন একটি জিনিস, বলা হয় যে তেজপাতা যেখানে থাকে সেই জায়গার বাতাবরণ অনেক গরম হয়ে থাকে এবং তেজপাতা যে জায়গায় থাকে সেই জায়গায় নেগেটিভ এনার্জি থাকে না। মা লক্ষ্মীর প্রিয় জিনিস তেজপাতা। তেজপাতা ধনকে, টাকাকে আকর্ষণ করে থাকে। যদি হঠাৎ করে আপনার বাড়িতে এমন কিছু হচ্ছে যে জিনিসগুলি পূর্বে ছিল না, হয়তো আপনার বাড়িতে যারা রয়েছে তাদের মধ্যে ভালো মনোভাব নেই, ভালো মিল নেই, মেলামেশা নেই, বাড়িতে ঝগড়া বিবাদ, বা বাড়িতে যারা আছে তাদের জীবনে অনেক পার্থক্য দেখা যাচ্ছে, পূর্বের তুলনায় ধন সম্পত্তি কম আসা শুরু হয়ে গেছে, কামকাজ ভালোভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি হয়তো থাকতে পারে। নেগেটিভ এনার্জি মানুষের সঙ্গে বাড়িতে প্রবেশ করে থাকে। আপনার বাড়িতে অনেক মানুষের প্রবেশ ঘটে, সেই ক্ষেত্রে এমন কোনো মানুষ যে মানুষ মধ্যে অনেক বেশি নেগেটিভ এনার্জি থাকে, সেই মানুষ যখন আপনার বাড়িতে প্রবেশ করবে তার সঙ্গে তার সেই বেশি থাকা শক্তিটার কিছু অংশ আপনার বাড়িতে থেকে যায়। তো তেজপাতা যদি আপনার বাড়িতে আছে সেই ক্ষেত্রে সেই তেজপাতা দিয়ে আপনি আপনার বাড়ির সেই অশুভ দোষগুলিকে দূর করতে পারবেন। আপনার বাড়ির সেই নেগেটিভ এনার্জিগুলিকে আপনি দূর করতে পারবেন। আপনি কি করবেন, বাজার থেকে কিছু বেশি পরিমাণে তেজপাতা নিয়ে আসবেন, ডাঁটি থাকা তেজপাতা নিয়ে আসবেন এবং সেই তেজপাতাগুলিকে আপনি এক মুঠ করে এক গুচ্ছ বানিয়ে সেইটিকে আপনি আপনার বাড়ির যে প্রধান যে দরজা দিয়ে সকলেই বাড়িতে প্রবেশ করে সেখানে আপনি সেটি উপরে ঝুলিয়ে রাখুন। এতে আপনার বাড়িতে থাকা কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে দূর হবে। এর উপরেও আপনি প্রতিটি রুমে তেজপাতাকে আপনি ঝুলিয়ে রাখতে পারেন। এতে আপনার বাড়িতে থাকা সেই অশুভ শক্তিগুলি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। বিশেষ করে বাড়ির সেই রুমে রাখবেন তেজপাতা যে রুমে অন্ধকার বেশি হয়, যে রুমের কোনায় অন্ধকার হয়ে থাকে, দিনের আলো প্রবেশ কম হয়, সেই জায়গায় যদি আপনি তেজপাতা রাখছেন তাহলে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। কেন কি আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি সেই জায়গায় থাকে যেই জায়গায় দিনের আলো খুব কম সেই জায়গায় পৌঁছায়। তেমন জায়গায় যদি আছে আপনার বাড়িতে সেই জায়গায় আপনি অবশ্যই তেজপাতা রাখুন। আপনার বাড়ির থেকে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি বাড়ির থেকে দূর হবে। এই কাজটিকে করে দেখুন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এরপর হচ্ছে সন্ধ্যা সময়, প্রতিদিন সন্ধ্যা সময় একটা করে তেজপাতা নেবেন এবং একটা করে তেজপাতা নিয়ে সেই তেজপাতাটিকে আপনি একটি পাত্রে রেখে সেটিকে আপনি পুড়িয়ে ফেলুন। প্রতিদিন সন্ধ্যায় করুন এই কাজটি। এতে পুরানোর পর সেই যে ছাইগুলি হবে সেই ছাইগুলিকে আপনি উড়িয়ে দিন, বাড়ির বাইরে গিয়ে সেইগুলিকে উড়িয়ে দিন। এতে আপনার জীবনে থাকা সেই দুর্ভাগ্যগুলি শেষ হবে। আপনার জীবনে থাকা দুর্ভাগ্য, আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা চলছে, কোনো ধরনের সমস্যা চলছে, সেই বাধা সমস্যার সমাধান আপনি পাবেন। সেই বাধা সমস্যার সমাধান করার জন্য আপনি সুযোগ সুবিধা পাবেন। এই কাজটিকে অবশ্যই করুন। প্রতিদিন একটি করে তেজপাতা আপনি সন্ধ্যার পর আপনার
বাড়িতে পুড়িয়ে ফেলুন এবং তার ছাইটি বাড়ির বাইরে আপনি ফেলে দিন। যদি আপনার জীবনে টাকার অভাব চলছে, কম টাকা আসছে, আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, বা আপনি হয়তো কোনো একটি ভালো চাকরির আশা করছেন অনেক দিন যাবৎ, কিন্তু কোনো চাকরি আপনার ভাগ্যে জুটছে না, যদি টাকা আপনার কম আসছে, আপনি কাজ প্রচুর পরিমাণে করছেন, সেই অনুপাতে আপনার পকেটে টাকা আসছে না, সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করুন। আপনাকে কি করতে হবে, একটি তেজপাতা, ভালো পরিষ্কার একটি তেজপাতা গঙ্গা জলে ধুয়ে নেবেন। ধোয়ার পর সেই তেজপাতাটিকে আপনি আপনার পার্শ্বে রাখুন। পুরুষ মহিলা উভয় এই কাজটিকে করতে পারে। আপনার বাড়িতে থাকা সেই ধনের স্থান যেখানে আপনি টাকা সঞ্চয় করে রাখেন, সেখানেও আপনি একটি তেজপাতা রাখুন। কেন কি, তেজপাতা হচ্ছে মা লক্ষ্মীর জিনিস এবং তেজপাতা ধনকে আকর্ষণ করে, তেজপাতা টাকাকে আকর্ষণ করে, ম্যানিফেস্ট করে। তাই একটি তেজপাতা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি তেজপাতা সর্বদা আপনার পার্শ্বে রাখুন, পকেটে রাখুন, ধনের স্থানে রাখুন। যদি আপনার বাড়িতে অনেক বেশি দোষ হয়ে গেছে, বাস্তু দোষ, বাড়িতে অশুভ দোষ রয়ে গেছে, রাহু কেতুর প্রবলেম চলছে আপনার জীবনে, সেই ক্ষেত্রে এই কাজটিকে অবশ্যই করবেন। যার জন্য আপনার জীবনে হঠাৎ করে অন্ধকার নেমে এসেছে, আপনার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, পরিকল্পনাগুলি আপনার সম্পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রে এই কাজটিকে অবশ্যই করবেন। আপনি ঘুমানোর পূর্বে আপনি একটি তেজপাতা নেবেন এবং এক টুকরো কর্পূর নেবেন। একটি তেজপাতা এবং এক টুকরো কর্পূর নিয়ে একটি পাত্রে রেখে সেইটিকে পুড়িয়ে ফেলুন কর্পূরের সাহায্যে। তেজপাতাটিকে পুড়ানোর পর আপনি খোলা আকাশের নিচে গিয়ে আপনি সেইগুলিকে আকাশের দিকে আপনি উড়িয়ে দিন, সেই ছাইগুলিকে। আপনি কি হবে, এতে আপনার যে সেই অশুভ দোষ বা রাহু কেতুর যে প্রবলেম, রাহু কেতুর প্রবলেমের জন্য জীবনে অনেক ধরনের সমস্যা আসে, সেই প্রবলেমগুলি আপনার জীবন থেকে দূর হবে, আপনার বাড়িটি দোষমুক্ত হবে। আপনার জীবনে যদি কোনো ধরনের কেউ কিছু করে রেখেছে আপনার উপর, তন্ত্র মন্ত্র কেউ কিছু করে রেখেছে, মানুষ আজকের দিনে মানুষকে হিংসে করে, তাই মানুষের উপর অনেক ধরনের কিছু করে থাকে। তো সেই জিনিসটি যদি হয়ে থাকে, তাহলে এই কাজটি ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই করুন। বলা হয় যে তেজপাতাতে যা লেখা যায় সেই জিনিসটি পাওয়া যায়। তেজপাতা লক্ষ্মীর জিনিস। বিশেষ করে যদি আপনি একটি চাকরির আপনার খুব প্রয়োজন, একটি সরকারি চাকরি চাই বা একটি ভালো চাকরি চাই, আপনার সেই জিনিসটি যদি আপনি তেজপাতাতে লিখছেন, সেই জিনিসটি আপনার হবে। তেজপাতাতে যাই লেখা যায় সেই জিনিসটি, সেই মনোকামনা মানুষের পূর্ণ হয়ে থাকে। তো আপনাকে কি করতে হবে, একটি তেজপাতা নেবেন এবং সেই তেজপাতাতে আপনি আপনার মনের মনোকামনাগুলি, মনের ইচ্ছাটি আপনি লিখুন। আপনার ধন চাই, ধনের কথা লিখুন। আপনার চাকরি চাই, চাকরির কথা লিখুন। আপনার একটি বাড়ির খুবই প্রয়োজন, সেই বাড়িটির কথা লিখুন। আপনার জীবনে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না, সেই কাজটিতে আপনি সফলতা পেতে চান, সেই কথাটি লিখুন। অর্থাৎ আপনি তেজপাতাতে যা লিখবেন সেই জিনিসটি হবে। আপনাকে কি করতে হবে, সেই জিনিসটি লিখতে হবে, আপনার মনের ইচ্ছাটি লিখতে হবে। আপনার যদি একটি চাকরির প্রয়োজন, আপনি লিখবেন যে আমার একটি চাকরির খুবই প্রয়োজন, বা আমার একটি চাকরি চাই, একটি ভালো চাকরি, বিস্তৃত বিবরণ সহ একটি বড় তেজপাতা নিয়ে সেখানে লিখবেন। লেখার পর সেই তেজপাতাটিকে আপনি কি করবেন, জ্বালিয়ে দেবেন। সেই তেজপাতাটিকে পুড়িয়ে ফেলুন। কোনো কিছু দ্বারা পোড়াতে হবে না, শুধুমাত্র ম্যাচের সাহায্যে সেটিকে পুড়িয়ে ফেলুন। পুড়ানোর পর সেই ছাইগুলিকে নিয়ে আপনি ব্রহ্মাণ্ডের দিকে উড়িয়ে দিন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সেই কাজটি করাবে। এরপর আপনি 5 মিনিট 10 মিনিট আপনি যে মনোকামনাটির কথা লিখেছেন, সেই মনোকামনাটির কথা আপনি পজিটিভ ওয়েতে, যদি আপনি চাকরির কথা লিখেছেন, তো আপনাকে ভাবতে হবে মনে মনে যে আপনি একটি ভালো চাকরি পেয়ে গেছেন, আপনার মন মতো একটি ভালো চাকরি পেয়ে গেছেন এবং সেই চাকরি করে আপনি খুবই খুশি। যদি আপনি টাকার কথা লিখছেন, আপনাকে মনে মনে ভাবতে হবে যতটুকু টাকার কথা লিখেছেন সেই টাকা আপনার জোগাড় হয়ে গেছে এবং সেই টাকা দ্বারা আপনি যে কাজ করবেন সেই কাজগুলি আপনি করতে পেরেছেন। এইভাবে পজিটিভ ওয়েতে আপনাকে মন খুশি রেখে এভাবে ভাবতে হবে। এই কাজগুলিকে করুন, মনে বিশ্বাস রেখে, ভক্তি রেখে এই কাজগুলিকে করুন। যে কোনো প্রতিকার যখনই আপনি করবেন, মনে ভক্তি বিশ্বাস রেখে, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখে কাজ করলে সেই কাজগুলির ভালো ফল পাওয়া যায়। যদি মনে সন্দেহ, বিভিন্ন ধরনের প্রশ্ন রাখছেন, অবিশ্বাস করে যদি কোনো প্রতিকার করছেন, তাহলে সেই প্রতিকার দ্বারা হয়তো আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।